আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন সরল জান্নাত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 100 বছর ধরে ইবাদত করা এক ব্যক্তির বিশেষ ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। একবার হযরত মুসা আলাইহিস সালাম এক পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি গুহার ভিতর একজন মানুষ গভীর ইবাদতে মগ্ন। কৌতূহল নিয়ে তার কাছে যেতে লোকটা জিজ্ঞাসা করলো, তুমি কে? হযরত মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন। মুসা আলাইহিস সালামের পরিচয় শুনে সে বলল, আপনি তো একজন আল্লাহর নবী, তাই আল্লাহকে বলুন আমার ইচ্ছা পূরণ করতে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কি তোমার ইচ্ছা? লোকটি তখন বলল, গত 100 বছর ধরে আমি এখানে অবস্থান করছি। এ সময় আল্লাহর ইবাদত ছাড়া অন্য আর কিছুই করিনি। এই একমিষ্টি ইবাদতের কি প্রতিদান তিনি আমায় দেবেন তা আল্লাহকে জিজ্ঞাসা করবেন। লোকটির কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে তোমার এই আরজি পেশ করব। সাথে সাথে তিনি চলে গেলেন পাহাড়ের উপরে। আল্লাহর কাছে জানতে চাইলে গায়েব থেকে ভেসে এলো, হে মুসা, তুমি এই ব্যক্তিকে বলো, আগামীকালই সে তা জানতে পারবে। লোকটাকে এসে জানাতে সে বলল, ঠিক আছে, আগামীকাল তো আর খুব বেশি দেরি নেই। এই লোকটির অভ্যাস ছিল প্রতিদিন সকালবেলা কাছের এক ঝর্ণায় সে গোসল করতে যেত। তারপর তার সঙ্গে থাকা পানির পাত্রে কিছু পানি নিয়ে গুহায় ফিরত। পরের দিনে যথারীতি ঝর্ণার উদ্দেশ্য বেরিয়ে পড়ল, কিন্তু পথ সে আর খুঁজে পাচ্ছে না। সারাদিন সে এপদ ওপদ করে শেষমেশ ক্লান্ত হয়ে এক টুকরো ছোট্ট পাথরে বসে পড়ল। পানির পিপাসায় কলিজা ফেটে যাওয়ার উপকরণ জনবসতিহীন এই উপত্যকায় বসে সে যখন আসন্ন মৃত্যুর কথা ভাবছে, তখনই সে এক প্রতীককে দেখল সামনের পথ ধরে যাচ্ছে। চিৎকার করে ডাকতেই সে প্রতীকটি কাছে এলো। সাধক লোকটি সে প্রতীককে বলল, দয়া করে কি আমাকে একটু পানি পান করাতে পারো? প্রতীকটি তখন বলল, এখানে আমি পানি পাবো কোথায়? তবে আমার নিজের জন্য সামান্য কিছু পানি আছে, সেটা দিতে পারি, কিন্তু তার আগে বলো এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? সাধক লোকটি বলল, দেখো, আমার তো দেওয়ার মতো কিছুই নেই। গত 100 বছর ধরে আমি একনিষ্ঠভাবে শুধু আল্লাহর সাধনাই করছি। প্রতীক কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, তুমি যদি এই ইবাদতের পুরো সওয়াব দিতে রাজি থাকো, তাহলে আমি পারবো, তোমাকে দেব। বলো তুমি কি রাজি? সাধক লোকটি ভেবে দেখল, বেঁচে থাকলে আবার সে আল্লাহর সাধনা করতে পারবে, কাজেই এখন পানি পান করাই তার জন্য এখন বেশি গুরুত্বপূর্ণ। তাই সে রাজি হয়ে গেল। এদিকে হযরত মুসা আলাইহিস সালামকে পুরো ঘটনা জানিয়ে আল্লাহ তাআলা পাঠালেন এবং তার কাছে যেতে বললেন। মুসা আলাইহিস সালাম তাই করলেন। দূর থেকে তাকে দেখে সাধক লোকটি বলে উঠল, হ্যাঁ মুসা, আমি তো আমার সব পূর্ণ আমি আরেকজনকে দিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, আমি জানি, আল্লাহ বলেছেন এবং আল্লাহ জানতে চেয়েছেন, মাত্র এক ঘটি পানির মূল্য যদি 100 বছরের ইবাদত হয়, তাহলে গত 100 বছর ধরে তিনি তোমাকে যত পানি পান করিয়েছেন তার মূল্য কি হবে? শুনে সাধকের অন্তরাত্মা কেঁপে উঠল। অনুশোচনায় দগ্ধ হয়ে সে বলতে লাগলো, হে মুসা, দয়া করে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন, যেন তিনি আমাকে ক্ষমা করে দেন। তিনি তো অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাজিল হলো, হে মুসা, তাকে বলো এই মুহূর্তে তার যে অনুশোচনা আমার কাছে তার 100 বছরের ইবাদতের চেয়েও বেশি পছন্দ হয়েছে। এর বিনিময়ে আমি তাকে 1000 বছরের ইবাদতের সওয়াব দান করলাম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 মুসাফির ও 8টি রুটি। একবার দুই প্রতীক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের রয়েছে 5টি রুটি, অন্যজনের 3টি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো, তখন সেখানে এসে হাজির হলো এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই, আমি অভুক্ত, খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই,
তোমরা আমাকে কিছু খাবার দাও। প্রতীক দুজন চোখ চাওয়াচাওয়ি করল। মনে মনে ভাবল, তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল। তিনজন একসঙ্গে খেতে বসল। একজনের 5 রুটি, অন্যজনের 3 রুটি। মুসাফিরের সৈন্য হাত, তবু তারা রুটি বন্টনে কোনো তারতম্য করল না। তারা ভাবল, কারোর সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তারা একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে, তাই বা কেমন করে হয়। তিনজন সমান সমান রুটি খেল। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাওয়ার সময় প্রতীক দুজনকে 8টি দিরহাম বকশিশ দিল আর বলল, ভাই, আমি শুধু তোমাদেরটাই খেলাম, তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না। এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে বাগাবাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাঁধল দিরহাম ভাগ করা নিয়ে। যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাবো 5 দিরহাম। আর তোমার 3টি রুটি, এর জন্য পাবে 3 দিরহাম। কিন্তু 3 রুটিওয়ালা এই হিসাব মানতে রাজি হলো না। সে বলল, না, আমি তোমার হিসাবে রাজি নাই। আমরা দুজন খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দিরহাম। প্রথমজন বলল, তা কি করে হয়? তুমি 3 রুটির জন্য 4 দিরহাম পাবে, আর আমি 5 রুটির জন্য 4 দিরহাম পাবো। এটা কোনো আইনের কথা হলো? এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক। কারো কথায় কেউ রাজি নয়। কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শুন ভাই, বিবাদ করে তো কোনো লাভ নেই। চলো আমরা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এর কাছে যাই। তিনি যে বিচার করবেন তাই আমরা মেনে নিব। এরপর দুজন মিলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারা সব কথা খুলে বলল, ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ তিনি মনে করে কি ভাবলেন, পরে বললেন, তিনজনের সমান খেয়েছো তো? উভয়ে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসাব তো একেবারে পানির মতো সোজা। যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম, আর যার 3টি রুটি সে পাবে 1 দিরহাম। এমন হিসাবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল। 7 দিরহাম আর 1 দিরহাম ভাগ হলো কোন হিসাবে? তারা কিছুতেই বুঝতে পারল না। হিসাব বুঝতে না পেরে দুজনেই হা করে তাকিয়ে রইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। ইমাম আলী তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছেলে 3 জন, রুটি 8টি খেয়েছো সমান সমান। এক একটি রুটিকে 3 টুকরো করলে 8টি রুটি 24 টুকরো হয়। সুতরাং তোমরা এক একজন খেয়েছো 8টি করে টুকরা। মুসাফির লোকটা 8 টুকরার জন্য 8 দিরহাম দিয়েছে। হযরত আলী বললেন, এবার আসা যাক কে কতটুকু পাবে সে হিসাবে। দ্বিতীয় জনের 3টি রুটিতে 9 টুকরো হয়েছে। 9 টুকরোর 8 টুকরো সে নিজে খেয়েছে, মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগে। সুতরাং সে 1 দিরহাম বেশি কিছুতেই পেতে পারে না। আরেকজনের 5 রুটিতে হয়েছে 15টি টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি 7 টুকরো খেয়েছে মুসাফির। সুতরাং সে পাবে 7 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্মিত হলো। তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হলো। তারা আর কোনো উজুর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায়। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বনি ইসরাইলের 3 জন ব্যক্তির পরীক্ষার এক বিস্ময়কর সত্য ঘটনা বলবো, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইলের মধ্যে 3 জন লোক ছিল। তাদের একজন ছিল কুষ্ঠরোগী, অপরজনের টাক মাথা এবং অন্যজন অন্ধ। মহান আল্লাহ তাদের পরীক্ষা করতে চাইলেন। তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। কুষ্ঠরোগীর কাছে এসে ফেরেশতা বলল,
তোমার সবচেয়ে পছন্দের বস্তু কি? সে বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, এবং যে রোগের কারণে মানুষ আমাকে ঘৃণা করে তা থেকে মুক্তি লাভ করা। ফেরেশতা তার দেহ মুছে দিল, এতে তার গায়ের রোগ দূর হয়ে গেল। তাকে সুন্দর রূপও দেওয়া হলো। এতপর ফেরেশতা জিজ্ঞেস করল, কোন সম্পদ তোমার কাছে প্রিয়? সে বলল, উট। তাকে 10 মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো। অতপর ফেরেশতা টেকু মাথার লোকের কাছে এলো। তাকে জিজ্ঞেস করল, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল, সুন্দর রং এবং টাক অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া, যার কারণে মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার মাথা মুছে দিল, তার টাক ভালো হয়ে গেল, তার মাথায় সুন্দর চুল গজালো। ফেরেশতা প্রশ্ন করল, কোন সম্পদ তোমার কাছে খুব প্রিয়? সে বলল, গরু। তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো। তিনি বললেন, আল্লাহ তোমাকে এতে বরকত দান করুন। অতপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এলো। তাকে জিজ্ঞেস করল, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল, আল্লাহ যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, যেন আমি মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখ স্পর্শ করল, তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন। ফেরেশতা জিজ্ঞাসা করল, কোন ধরনের সম্পদ তোমার কাছে খুব প্রিয়? সে বলল, ছাগল। তাকে বেশি বাচ্চা দেয় এমন ছাগি দেওয়া হলো। অল্প দিনের ভিতর উট, গাভী ও ছাগলের বাচ্চা হলো। প্রত্যেকের এক একটি প্রান্তর ভরে গেল উট, গরু ও ছাগল দিয়ে। এতপর আগের ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে প্রথম বেশ ধারণ করে এসে বলল, আমি একজন অসহায় ব্যক্তি। এবারের ভ্রমণে আমার সব কিছু ফুরিয়ে গেছে। এখন আল্লাহ ও তোমার সহায়তা ছাড়া এমন কেউ নেই যার সাহায্য আমি গন্তব্য পৌঁছতে পারব। মহান আল্লাহর নামে তোমার কাছে আমি একটা উট চাচ্ছি, যিনি তোমাকে সুন্দর রং ও অটল সম্পদ দিয়েছেন, তা দিয়ে আমি গন্তব্য পৌঁছতে পারব। এ কথা শুনে কুষ্ঠরোগী বলল, আমার অনেক ক্ষণ হয়েছে। ফেরেশতা বলল, তোমাকে তো আমি চিনি, তুমি কুষ্ঠরোগী ছিলে, মানুষ তোমাকে ঘৃণা করত, তাই না? আল্লাহ তোমাকে প্রাচুর্য দিয়েছেন। কুষ্ঠরোগী বলল, এই সম্পদ তো আমি উত্তরাধিকারী সূত্রে পেয়েছি। তিনি বললেন, তুমি মিথ্যাবাদী হলে আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেন। অতঃপর ফেরেশতা টাক মাথার ব্যক্তির কাছেও আগের বেশ ধারণ করে এলো। ফেরেশতা তার কাছেও প্রথম ব্যক্তির মতো সাহায্যের আবেদন করল। সেও আগের ব্যক্তির মতো উত্তর দেয়। তাই ফেরেশতা তাকে বলল, তুমি মিথ্যাবাদী হলে আল্লাহ যেন তোমাকে আবার আগের মতো করে দেন। অতঃপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে আগের বেশি এসে বলল, আমি একজন অসহায় পথিক, আমার সফরের সব কিছু শেষ হয়ে গেছে। এখন গন্তব্য পৌঁছতে আল্লাহ ও তোমার সহায়তা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল চাচ্ছি, যিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। লোকটি বলল, হ্যাঁ, আমি তো অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, কাজেই তোমার ইচ্ছা মতো তুমি নিয়ে নাও, আর যা ইচ্ছা রেখে যাও। আল্লাহর শপথ, আজ তুমি যা নেবে তাতে তোমাকে কোনো বাধা দেব না। ফেরেশতা বলল, তোমার সম্পদ তোমার কাছে থাক, তোমাদের সবাইকে পরীক্ষা করা হয়েছে, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আছেন এবং তোমার অপর দুজন সঙ্গীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদেরকে খিজির সম্পর্কে কিছু কথা বলবো? সাহাবীগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খিজির আলাইহিস সালাম একদিন বনি ইসরাইলের কোনো একটি বাজারে ঘোরাফেরা করছিলেন। এমন সময় একজন অভাবী ব্যক্তি তাকে দেখে তার কাছে ভিক্ষা চেয়ে বলল, আমাকে কিছু দান করুন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবেন। আল্লাহ তাআলার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে, আল্লাহ যা চান তাই করেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমার কাছে এমন কিছু নেই যা তোমাকে দান করতে পারি। ফকির ব্যক্তিটি পুনরায় ভিক্ষা চেয়ে বলল, আমি আপনার কাছে আল্লাহ তাআলার নামে কিছু প্রার্থনা করছি, কারণ আপনার নিকট হতে কোনো দান না পেয়ে আমি আকাশের দিকে লক্ষ্য করে
আপনার মধ্যে বরকত অনুভব করেছি। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আল্লাহর প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। তোমাকে দান করার মতো আমার কাছে কিছুই নেই, তবে তুমি আমাকে নিয়ে বাজারে বিক্রি করে দাও। খিজির আলাইহিস সালামের এই কথা শুনে ফকির বলল, আপনি কি সত্য কথা বলেছেন? খিজির আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে সত্যি কথা বলেছি, কারণ তুমি আল্লাহর পবিত্র নাম নিয়ে আমার কাছে ভিক্ষা চেয়েছ। সুতরাং আমার প্রতিপালকের পবিত্র নামের কারণে আমি তোমাকে আজ খালি হাতে ফিরিয়ে দিব না, তাই তুমি আমাকে নিয়ে বিক্রি করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর সেই ফকির তাকে নিয়ে বাজারে 400 দিরহাম এর বিনিময়ে একজন ক্রেতাকে বিক্রি করে দেয়। ক্রেতা অর্থাৎ মনিব তাকে ক্রয় করার পর অনেক দিন ধরে কাজকর্ম থেকে বিরত রাখেন, অর্থাৎ খিজির আলাইহিস সালামকে কোনো দায়িত্ব দিলেন না। তখন খিজির আলাইহিস সালাম তার মনিবকে বললেন, আপনি নিশ্চয় আমাকে কোনো না কোনো কাজের উদ্দেশ্য ক্রয় করেছেন, সুতরাং আপনি আমাকে কোনো কাজের নির্দেশ দিন। তখন মনিব বললেন, আমার কাছে এটা খুবই অপছন্দ যে আমি আপনার মতো একজন বৃদ্ধ বুজুর্গ মানুষের উপর কাজের বোঝা চাপিয়ে দিব। খিজির আলাইহিস সালাম বললেন, আমার কোনো বোঝা হবে না। তখন মনিব বললেন, তাহলে এই পাথরগুলো এখান থেকে সরিয়ে ফেলুন। অথচ সেই পাথরগুলো একদিনে সরাতে হলে কমপক্ষে 6 জন লোকের প্রয়োজন হবে। এই নির্দেশ দিয়ে মনিব জরুরি কাজে বাইরে চলে গেলেন। ফিরে এসে দেখতে পেলেন যে অল্প সময়ের মধ্যে সব পাথর সরিয়ে ফেলেছেন। মনিব বললেন, খুব ভালো কাজ করেছেন, আপনি এমন ক্ষমতা দেখালেন যা আমি ভাবতেও পারিনি। তারপর মনিব অন্য একদিন কোথাও সফরে যাওয়ার সময় খিজির আলাইহিস সালাম তাকে বললেন, আমাকে কোনো কাজের দায়িত্ব দিয়ে যান। মনিব বললেন, আপনাকে কোনো কষ্টকর কাজের নির্দেশ দিতে আমার মন চাই না। তিনি বললেন, আমার জন্য কোনো কষ্ট হবে না, আপনি আমার গড় নির্মাণের জন্য কিছু ইট বানিয়ে পড়াবেন। এই বলে মনিব সফরে চলে গেলেন। সফর থেকে ফিরে এসে তার ঘর দালান দেখতে পেলেন। মনিব খুশি হয়ে খিজির আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নাম নিয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন তো আপনার পরিচয় কি? আসলে আপনি কে? খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে আল্লাহর নাম দিয়ে জিজ্ঞাসা করেছেন, আর আল্লাহর নাম নিয়ে আমার কাছে ভিক্ষা চাওয়ার কারণেই আমি আপনার গোলাম হয়েছি। আমি কে তা আপনাকে আমি বলছি, কারণ আপনি সেই মহান আল্লাহ তাআলার নাম নিয়ে জিজ্ঞাসা করেছেন। আমি সেই খিজির যার সম্পর্কে আপনি লোকমুখে শুনেছেন। আমার কাছে এক ফকির কিছু ভিক্ষা প্রার্থনা করেছিল, কিন্তু তাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না। এরপর সে আল্লাহর নাম নিয়ে আমার কাছে ভিক্ষা কামনা করেছে। আল্লাহ তাআলার নাম নেওয়ার কারণে আমি আমাকে বিক্রি করার জন্য তাকে বলেছি। তারপর সে ফকির আমাকে আপনার কাছে বিক্রি করেছে। আমি আপনাকে বলছি, যদি কোনো ব্যক্তির কাছে আল্লাহ তাআলার নাম নিয়ে কিছু চাওয়া হয়, সামর্থ্য থাকার পরেও যদি সেটা না দেয়, তাহলে সে কিয়ামতের দিন গোশতবিহীন শরীর নিয়ে হাজির হবে। সে কোনো হাড্ডি দ্বারা নাড়াচড়া করতে পারবে না। তখন মুনিব বললেন, আমি আল্লাহ তাআলার ওপর ঈমান এনেছি। হে আল্লাহ তাআলার নবী, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমি আপনাকে চিনতে পারিনি। খিজির আলাইহিস সালাম বললেন, এতে কোনো সমস্যা হয়নি, আপনি ঠিক কাজই করেছেন এবং সব হাসিল করেছেন। মুনিব বললেন, হে আল্লাহর নবী, আমার পিতামাতা আপনার নামে কুরবানি হোক। আমার ঘর এবং ধন সম্পদ সম্পর্কে আপনি আমাকে আল্লাহর মর্জি অনুযায়ী মীমাংসা দেন। আমি আপনাকে আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। খিজির আলাইহিস সালাম বললেন, আমি আশঙ্কা করছি আপনি আমাকে মুক্ত করে দিবেন, যাতে আমি আমার প্রভুর ইবাদত করতে পারি। তখন তিনি খিজির আলাইহিস সালামকে মুক্ত করে দিলেন। তারপর খিজির আলাইহিস সালাম বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে গোলাম বানিয়েছেন এবং পরে গোলামি থেকে মুক্ত করে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাকের নাম নিয়ে কেউ কিছু চাইলে আমাদের সাথে থাকা অবস্থায় তা পূরণ করা কতটা গুরুত্বপূর্ণ, উক্ত ঘটনাটির মাধ্যমে আমরা জানতে পারলাম। খুদা হাফিজ।